নমস্কার, আরএমএস টেক গাইডে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে তরুণের স্বপ্ন প্রকল্পে যে সকল ছাত্রছাত্রী সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট যাদের জেনারেট হয়ে গেছে, তাদের সেই সার্টিফিকেটে তোমরা কি ডিক্লারেশন দিয়েছো এবং কি লেখা আছে সেই বিষয়ে আমি জানাবো। এবং যখন তোমরা সার্টিফিকেট জেনারেট করছিলে, যখন তোমরা সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন করছিলে, তখন তোমাদের সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশনে ওখানে লেখা হয়েছিল 15 দিনের মধ্যে তোমাদেরকে টাকাটি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে গভর্নমেন্টের তরফ থেকে। সেই বিষয়ে আমি জানাবো, তোমাদের পরিষ্কারভাবে বিষয়টি আমি দেখাবো এবং জানাবো। তোমরা স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না যে আমি কি বললাম। চলো তাহলে দেখে নিই আমরা সার্টিফিকেটে কি তোমাদের জানানো হয়েছে এই বিষয়ে। এখানে আমাদের সার্টিফিকেটটি আমি একটি এক্সাম্পল থ্রু দেখাচ্ছি। আমি তোমাদের সার্টিফিকেট যখন যাদের সেলফ ডিক্লারেশন ফর্ম ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের এরকম টাইপের একটি সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে এবং অনেকে এখনো করতে পারছে না সার্ভার ডাউনের জন্য। তোমরা মাঝে মাঝে ট্রাই করো, আশা করছি ডাউনলোড করতে পারবে। এবং যদি ডাউনলোড না করতে পারো, তাহলে সার্টিফিকেটটি তোমরা যখন ভেরিফাই করছিলে, সেলফ ডিক্লারেশন ভেরিফাই করছিলে, তখন যে তোমাদের সার্টিফিকেট জেনারেট হওয়ার সময় লোডিং হচ্ছিল, তার একটি স্ক্রিনশট নিয়ে রাখবে ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য। এটা যে সার্টিফিকেটটা জেনারেট হয়েছে, এখানে লেখা আছে পরিষ্কারভাবে, তোমাদের কিন্তু আমি মেনশন করছি, তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটি 1 বছরের জন্য ইউডিআইএন পোর্টাল প্রিজার্ভ করে রাখবে, সুরক্ষিতভাবে এই ডকুমেন্টটি রেখে দেবে। দেখতে পাচ্ছ এখানে টাইম এবং ডেট উল্লেখ করা আছে। সেপ্টেম্বর 2025, 21 সেপ্টেম্বরে 2025 সালে সার্টিফিকেটটি জেনারেট হয়েছে। এবং এখানে সার্টিফিকেটটি প্রিজার্ভ করে রাখছে ঠিক ওই সেম সময়ে 4:27 PM সেপ্টেম্বর 21, 2026-এ। এরপরে আসি আমি, এইটা 1 বছর তোমাদের সার্টিফিকেটটি ইউডিআইএন যে পোর্টাল, আধারের যে পোর্টালটি আছে, এই সার্টিফিকেটটি কিন্তু তোমাদের জেনারেট করে রাখবে, প্রিজার্ভ করে রাখবে, সুরক্ষিত রাখবে। এরপরে আসি ডিক্লারেশন সার্টিফিকেটে। সেখানে তোমাদের স্কুলের নাম শো হবে এবং তোমাদের নাম শো হবে, কোন ক্লাসে পড়ছো শো হবে, সবকিছু দেখাবে। এবং এই যে অপশনটি, এখানে যে লেখাটি আছে, সেটার বিষয়ে আমি জানাচ্ছি তোমাদেরকে। তোমরা যে ডিক্লারেশনটা দিচ্ছ, অ্যাকচুয়ালি যে তোমরা এখানে জানাচ্ছ যে এই যে 10,000 টাকাটা তোমাদের দেওয়া হবে, তোমরা শুধুমাত্র অনলাইন স্টাডির ক্ষেত্রেই কিন্তু এই টাকাটি ব্যবহার করতে পারবে। অনলাইনে পড়াশোনার জন্যই কিন্তু এই টাকাটি ব্যবহার করতে পারবে। শুধুমাত্র মোবাইল, স্মার্টফোন যেটি আছে, বা কম্পিউটার বা ট্যাবলেট যেটি আছে, তোমরা কিন্তু সেটা কিনতে পারবে শুধুমাত্র অনলাইনে পড়াশোনা করার জন্য। এরপরে আসি, এখানে তোমাদের ব্যাংক ডিটেলস থাকবে। তোমরা যাদের সার্টিফিকেট আছে, তোমরা আশা করছি তোমাদের কাছে এই সার্টিফিকেটটি আছে এবং তোমরা দেখতে পাবে বিষয়টা। আমি বলছি, মিলিয়ে নেবে। এখানে ব্যাংক ডিটেলস থাকবে। অনেক সময় অনেকে সার্টিফিকেট ইস্যু হয়, কিন্তু ব্যাংক ডিটেলসগুলো এবং অন্যান্য নাম টামগুলো, সেগুলো কিন্তু শো হয় না। অনেক এরকম হয়েছে, আমাকে জানিয়েছে এবং আমি রিপিটে তাদেরকে বলেছি যে সার্টিফিকেটটি রিজেনারেট করে ডাউনলোড করার জন্য। এরপরে আসি, যে মেন পয়েন্টগুলো আছে এই সার্টিফিকেটের, আমি কিন্তু সেই মেন পয়েন্টগুলোই তোমাদেরকে জানাচ্ছি। এখানে একটি মেন পয়েন্ট আছে, আমি তোমাদেরকে এটা মেনশন করছি এবং পরিষ্কারভাবে জানাচ্ছি। আমি আগে মেনশন করে নিই, এই যে পয়েন্টটি আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে এবং আমার অনেক স্টুডেন্ট বলছে, স্যার এগুলো কি, এই যে ফোন কেনার পরে কি বিল দিতে হবে, বা আমার পুরানো ফোন কেনা আছে, সেই পুরানো ফোনের বিলটি দিতে পারবো কিনা, সেই সব বিষয় জানাচ্ছে। সেই সব বিষয় আমাকে বারবার কোশ্চেন করছে, অনেক কমেন্টও বিষয় জানাচ্ছে। আমি প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু একটি খুব মূল্যবান পয়েন্ট উল্লেখ করা হয়েছে। আমি একটু পরে বলছি তোমাদেরকে। আই উইল ইউজ দ্য মানি
exclusively for purchasement of tablet, computer, smart mobile phone, and I will submit the bill invoice receipt to the HMTIC in this regard. অ্যাকচুয়ালি এখানে মানে মেনশন করা হচ্ছে পরিষ্কার বিষয়ে, তুমি যে টাকাটি মানে তোমাকে যে টাকাটি দেওয়া হচ্ছে সেই টাকাটি তোমরা কিন্তু শুধুমাত্র কম্পিউটার বা যে ফোনটি কিনবে সেই যে টাকাটি মানে টাকাটি দিয়ে তুমি যে মানে ফোন কিনছো বা তোমার হচ্ছে কম্পিউটার কিনছো বা তোমার ট্যাবলেট কিনছো, ঠিক আছে, তো সেই যে কেনার যে বিলটি বা ভাউচার ইনভয়েস যে রিসিপ্টটি আছে সেটা কিন্তু HM বা TIC কে স্কুলে জমা করতে হবে। HM ফর হেডমাস্টার এবং TIC ফর দ্য টিচার ইনচার্জ যিনি আছেন স্কুলে তোমাকে ওই বিল ভাউচারটি কিন্তু অবশ্যই জমা করতে হবে। আশা করছি এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছো। এবারে আমরা নেক্সট বিষয়ে আসব। তোমরা যখন সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন কমপ্লিট করছিলে মানে লাস্ট স্টেপের, তখন তোমাদেরকে এরকম টাইপের একটি স্ক্রিনে ভেসে উঠছিল ভেরিফিকেশন সাকসেসফুল, সার্টিফিকেট জেনারেটেড বলে। এখানে কিন্তু মেনশন করা আছে, আমি মেনশন করছি লাইনটি, অনেকে এই বিষয়ে আমাকে কমেন্ট করেছে, আমি সেই বিষয়ে তোমাদেরকে জানাচ্ছি। যেখানে লেখা আছে দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 10,000 rupees will be credited to your bank account within 15 working days. অনেকে বলছে স্যার 15 দিনের মধ্যে টাকা দেওয়ার কথা বলেছিল কিন্তু টাকা দিচ্ছে না এখনো, আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আমি এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে রাখি, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখানে একটি বিষয় উল্লেখ করেছে 15 ওয়ার্কিং ডেজ। অ্যাকচুয়ালি এই 15 দিনের মধ্যে, এই সাবমিট করা 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু টাকাটি দেওয়া হবে। অলরেডি প্রসেসিং চলছে এবং এই যে 15 ওয়ার্কিং ডেজ তোমরা ভালো করেই জানো যে এখন পূজার ছুটি চলছে, তো এই 15 ওয়ার্কিং ডেজ কিন্তু বলা হয়েছে এটা কিন্তু ওয়ার্কিং ডেজ নয়, এটা অ্যাকচুয়ালি অফ ডে হিসাবেই ধরা হচ্ছে, মানে ছুটির দিনগুলো ওয়ার্কিং ডেজ ধরা হয় না। তো সেই জন্যে তোমাদের কিন্তু এই টাকাটি দেওয়ার জন্যে স্টপ হয়ে আছে পুরো সিস্টেমটা, কারণ এডুকেশন ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল, SIF স্কুল এবং তোমাদের নিজস্ব বিদ্যালয় মানে স্কুল বন্ধ আছে, তার জন্য এই 15 ওয়ার্কিং ডেজটা তোমাদের যে উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু ওয়ার্কিং ডেজের মধ্যে পড়ছে না, তাই জন্য তোমাদের এইটি টাকাটি দেওয়ার জন্য একটু ওয়েটিংয়ে আছে। মানে তোমাদের টাকাটি এই ওয়ার্কিং ডেজ যখন স্টার্ট হবে তখন কিন্তু তোমাদের টাকার যে অ্যামাউন্টটি ব্যাংকে ঢুকবে সেটা কিন্তু কমপ্লিটলি প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি স্কুল কিন্তু 1 মাসের মতো কাছাকাছি ছুটি পড়ে গেছে, বাট সরকারি যে দপ্তরগুলো আছে, এডুকেশন ডিপার্টমেন্ট বলো বা অন্যান্য তোমার হচ্ছে ডিপার্টমেন্ট বলো, 8ই অক্টোবর অফিস খোলার কথা মানে বলা হয়েছে। তো 8 তারিখে যদি অফিস খোলা হয় তাহলে কিন্তু 8 তারিখের পর থেকে কাউন্টিং হবে 15 ওয়ার্কিং ডেজ। আশা করছি সেই 15 ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু তোমাদের টাকাটি ক্রেডিট করার ব্যবস্থা গ্রহণ করবে, এবং যদি পূজার মধ্যেও দিয়ে দেয় তো খুবই ভালো, কারণ 15 ওয়ার্কিং ডেজ বলছে ঠিকই কিন্তু এটা ওয়ার্কিং ডেজ নয়, তাই জন্য তোমাদেরকে এই বিষয়ে আমি জানিয়েছি। তোমরা কোনো চিন্তা করার বিষয় না, অবশ্যই সবাই টাকা পাবে, কোনো কিন্তু করার কোনো বিষয় নেই, তোমরা সবাই টাকা পাবে, কোনো অসুবিধা নেই। এবং তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই সলিউশন করার ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এই যে সার্ভার ডাউনের জন্য যে প্রবলেমটি হচ্ছে এটা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে তোমরা, সার্ভারটা সত্যি অতিরিক্ত ডাউন হয়ে আছে, তো সেক্ষেত্রে মাঝে মাঝে ট্রাই করো, যাদের ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি বা সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না মাঝে মাঝে ট্রাই করো, আশা করছি ডাউনলোড করতে পারবে। আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই কিন্তু আমরা তোমাদেরকে জানাবো। তো নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং প্রবলেম হলে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই করি, 98% 90% কমেন্টে রিপ্লাই করি। তো সেক্ষেত্রে তোমার কমেন্টে অবশ্যই সমস্যাগুলো বলবে, আশা করছি তার সঠিক সিদ্ধান্ত বা সঠিক তথ্য দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করব। আজকে এই পর্যন্তই, নমস্কার।